যে লুকমান হাকিম তার সন্তানকে বারবার বলতেছিল, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও সন্তান, তোমাকে বলা যায় তুমি শিরিক করিও না, শিরিকের দ্বারে কাছেও যাও না। আকিমিস সালাহ, তুমি নামাজ পড়ো। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওহে সন্তান কোনদিন শিরিক কইরো না। লুকমান হাকিম এটাকে সফলতা ধরেছেন। একজন পিতার সফলতা কোথায়? সন্তান যখন রব চিনে। একজন পিতার জন্য এর থেকে বড় সফলতা নাই, কথা ঠিক কিনা বলেন? আমরা তো মনে করি সফলতা একটা বাড়ির মালিক বানায় দেওয়া। এক পিতা আমাদের কাছে এসে বলে যে হুজুর সবকিছু ঠিকঠাক করে দিয়েছি, সন্তানকে সন্তানের মতো বুঝাই দিস, মেয়েকে মেয়ের হকগুলো দিয়ে দিয়েছি, ছেলেকে ছেলের হক দিয়েছি। বলি কেমনে দিলেন? বলেন একটা ফ্ল্যাট দিয়েছি, মেয়েকে 2টা ফ্ল্যাট দিয়েছি, ছেলেকে বাগাবাগি ঠিক আছে। বলে এক পাখি জায়গা দিয়েছি, মেয়েকে 2 পাখি দিয়েছি, ছেলেকে বলে এখানেও ঠিক আছে। সন্তানাদের বড় প্রশংসা করে। যদি বলা হয় তোমার সন্তান নামাজ জানে কিনা, রোজা জানে কিনা, বলে না, এটা কি সফলতা বলে? জবাব দেন। এক লোক আইসা এরকম ভাবে নিজের সন্তানদের ব্যাপারে বলতেছে যে হুজুর সন্তানদেরকে এরকম ভাবে দিস। সন্তান একটা কানাডাতে থাকে, কেউ আমেরিকাতে থাকে। যেহেতু এত প্রশংসা করতেছে, বললাম এত প্রশংসা, ছেলেগুলার ছবি টবি আছে, একটু দেখান তো দেখি। এ গত কয়েকদিন আগের ঘটনা। তে আল্লাহর বান্দা বলতে থাকবে না কেন, 100 বার আস, মোবাইল বের করে ছবি দেখাই দিস। ছবি লইয়া হাতে নিয়ে দেখি অর্ধ উলঙ্গ, হাফ প্যান্ট পরা, আড়ুর নিচে সব দেখা যাইতেছে, উপরে এক সেন্টু গেঞ্জি পরা। নাউজুবিল্লাহ বলবেন না। এটা কি মুসলমানের পোশাক হইতে পারে নাকি? আসতে বললেন যে জোরে বলেন। এখন যদি ডাইরেক্ট ভাবে বলে আপনার ছেলের সমস্যা এটা আর বলি নাই, শুধু আস্তে করে এতটুকু বললাম, সন্তানগুলোকে নামাজ পড়তে বললেন না, সুবহানাল্লাহ। কারণ ডাইরেক্ট বললে কষ্ট পাবে। আরেকটারে দেখি নাই, বললাম এটারই বললেন নামাজ পড়তে, কারণ নামাজ পড়ার উদ্দেশ্য হলো পুরা ফ্রেশ পোশাক পরবে, পরশটাকে ডাকবে, কথা ঠিক কিনা বলেন? ওনার এই ঘটনা থেকে আমার মনে হয়ে গেছে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলার এক ঘটনা। থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন একটা লোক একটা পাখি পালে। পাখি অনেক আছে না, শখ করে পাখি পালে। বলে আল্লাহর বান্দা পাখি পালে, পাখিকে অনেক মহাব্বত করে। বলে পাখির একটা খাঁচা বানাইছে স্বর্ণ দিয়া পাখির খাঁচা বানাইছে। বলে পাখিটা যেই ট্রেডার উপরে পায়খানা করবে সেটাও স্বর্ণ দিয়ে বানাইছে। বলে পাখিটা খাঁচার ভিতরে যে ডালায় বসে ডালটাও স্বর্ণ দিয়ে বানাইছে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন সব কিছু স্বর্ণ দিয়ে বানাইলো, পাখিটাকে স্বর্ণের খাঁচায় ঢুকাই দিল। কিন্তু আল্লাহর বান্দার একটা বদ অভ্যাস আছে, সে এত সুন্দর করে খাঁচা বানাইছে, পাখি ঢুকাইছে, কিন্তু খাঁচার ভিতরে খাবার দেয় না। পাখি কি জীবিত থাকবে? যারা বলেন থাকবে? পাখি তো মনে সুন্দর হৃষ্টপুষ্ট হবে, মোটা তাজা হবে নাকি? বলে না, ওই পাখি যদিও স্বর্ণের খাঁচার ভিতরে থাকার কারণে তার বেঁচে থাকার সম্ভাবনা নাই, ঠিক অনুরূপভাবে তোমার সন্তানকে দুনিয়া দেওয়ার পরেও তোমার সন্তানকে যদি দ্বীনি শিক্ষা না দাও, তোমার সন্তানও সুসন্তান হওয়ার সম্ভাবনা নাই। কথা ঠিক কিনা বলেন? দ্বীন শিখাইতে হবে, সব দিয়ে দিলাম। কিন্তু তোমার সন্তান, তুমি মারা গেলে তোমার সামনে দাঁড়ায়া তোমার সন্তানদের জানাজা পড়াবে, এই সুযোগটাও
অনেক দিন আগে এক ঘটনা শুনছিলাম একজনের কাছে, যে আল্লাহর এক বান্দা মারা গেছে। মারা যাওয়ার পরে বাবার লাশকে রাইখা ছেলেরা বিদেশের বাড়িতে থাকে। একটা মাত্র সন্তান, বিদেশের বাড়ি সন্তান রাইখা কবর দেয় কেমনে? তো ফ্রিজিং গাড়িতে রেখে সন্তান বিদেশের বাড়ি থেকে আসছে। আসার পরে ছেলের সাথে ছেলের সন্তানাদি আছে, নাতি নাতকর, যিনি মারা গেছেন তার তো জানাজাতে গিয়ে দাঁড়াইছে। বলা হলো জানাজাকে আপনি পড়াবেন? বলে না না, জানাজা পড়াইতে পারি না। জানাজা ইমাম সাহেব হুজুর পড়াই দিস। জানাজা যখন শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দার লাশ কবরের দিকে নিয়ে নেওয়া হয়। সন্তান দৌড়ায় গিয়া বাবাকে ধরছে, বলে আব্বা দাদার লাশ কোথায় নিয়ে যায়? বলে দাদার লাশ কবর দিতে নেওয়া হয়। বলে কবর কেন দিবে? আমার দাদার লাশ কি আগুনে পোড়াবে না? ইমাম সাহেব হুজুর শব্দটা শুনে ফেলছে। বলে আশ্চর্য বিষয়, সব মুসলমানের সন্তান, মুসলমানের ছেলের ঘরের নাতি, সে বলতেছে দাদার লাশ আগুনে জ্বালাবে না। তার মানে কি দাঁড়ালো? মানুষ মারা গেলে লাশটাকে কি করতে হয়, কিভাবে দাফন কাফন করতে হয় সেটাও সে জানে না। নাউজুবিল্লাহ পড়বেন না। সে তো টেলিভিশনে সারাদিন হিন্দি সিরিয়াল দেখছে, হিন্দুবাদিত্ব শিক্ষা দেখেছে যে মানুষ মারা গেলে সেটাকে আগুনে জ্বালাইতে হয়। কিন্তু মুসলমানের বাচ্চা মারা গেলে যে 3 টুকরা সাদা কাফনের কাপড় পেঁচায়া সম্মানের সাথে জানাজার নামাজ পড়িয়ে তাকে যে সম্মানের সাথে কবরে নামাইতে হয়, এটাও মুসলমানের সন্তান জানে না। নাউজুবিল্লাহ বলবেন না। এটা কি আমাদের জন্য খুব আনন্দের বিষয়? জোরে বলেন। আমরা তো ওই সন্তানদেরকে নিয়ে গর্ব করি যে অনেক শিক্ষিত হয়েছে, আমার সন্তান অনেক কিছু জানে। আমি বলি না, তুমি পিতা হিসাবে তোমার কাছে সবথেকে সফলতা অর্জন হবে সেই দিন যেদিন দেখবা তোমার সন্তান শুদ্ধভাবে তোমার রবের নাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রবের নামই জানে না, রবকে চিনে না, কে তাকে বানাইলো, কে কাকে দুনিয়াতে আনলো সেটাই জানে না, ওই সন্তান নিয়ে গর্ব করা। এক হাজী সাহেব হজে যাবে, হজে যাওয়ার আগে আসছে দেখা করতে আপনাদের এই মাদ্রাসায়, এলাকার চিনবেন। এসে বলতেছে যে হুজুর ছেলে মেয়ের জামাই নিয়ে হজে যাব। জিজ্ঞেস করলাম কয়জন? বলল 2 ছেলে 2 মেয়ে, 2 ছেলে 2 মেয়ে আর 1 মেয়ের জামাই। তিনি বললেন ঠিক আছে ইনশাল্লাহ যান, দোয়া করি। তো মেয়ের জামাতা যখন মুসাফা করতেছে তখন বলতেছে যে হুজুর আমার শ্বশুরের কিন্তু 2 ছেলে 2 মেয়ে না, 3 ছেলে 2 মেয়ে, 3 ছেলে 2 মেয়ে। তারপর জিজ্ঞাসা করলাম কি হাজী সাহেব যাবেন আল্লাহর রাস্তায়, যাওয়ার পথে মিথ্যা কথা বললেন কেন? বললেন যে হুজুর মিথ্যা না, এটা আমার আল্লাহ আমারে শিখাইছে যে সন্তানের মতো সন্তান হইলে সন্তানকে সন্তান বলে স্বীকার কইরো, সন্তানের মতো সন্তান না হলে তাকে সন্তান বলে স্বীকার করো। নূহ আলাইহিস সালাম প্লাবনের সময় ওনার সন্তান কেনান কিস্তিতে উঠতে চাইছিল না। নূহ নবী আলাইহিস সালাম বারবার ইয়া বুনাইয়া বলে সন্তানকে ডাকে। আল্লাহ বলেন না না না, আমি আল্লাহ তোমার এই সন্তানকে তোমার সন্তান বলে স্বীকার করি না। নাউজুবিল্লাহ বলেন। এই শিক্ষা দিলেন কে? ওই হাজী সাহেব আমাকে ওয়াজ করে শোনায় হুজুর নূহ নবী আলাইহিস সালাম তার সন্তান অবাধ্য হওয়ার কারণে তাকে কিস্তিতে তুলতে দেয় নাই কে? নবী কিন্তু তুলতে চাইছিল। আল্লাহ বলেন আমি মানি না। এজন্য বলি সন্তানের মতো সন্তান হলে সেই সন্তান, যদি সন্তানের মতো সন্তান না হয় স্বীকার করা যাবে না। কথা ঠিক কিনা বলেন? আর এটার ব্যর্থতা হলো তুমি পিতা হিসাবে তুমি তোমার সন্তানকে রব চিনাইছো কিনা? তুমি তোমার সন্তানকে রব চিনাও নাই, গুনাহ কি চিনাও নাই, হারাম কি হালাল কি সেটা চিনাও নাই। তুমি একজন পিতা, আমি বলবো আপনি সফল পিতা না,
আপনার থেকে ব্যর্থ পিতা কেউ নাই, কথা ঠিক কিনা বলেন? এজন্য ছোট্ট ছোট্ট যত বাচ্চা থাকবে তাদেরকে কমসে কম রব চেনায়। আমরা অনেক সময় মনে করি যে আসলে জীবনের সফলতাটা কোথায়, জীবনের সফলতা কি? আমি আমার ব্যক্তিগত মত বলি, আমার কাছে মনে হয় যেদিন সন্তানের মুখে প্রথম রবের ডাক শুনেছি, যে আমার সন্তান আমার আল্লাহকে চিনে, আমার সন্তান আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমি ওই দিন পিতা হিসাবে সর্বপ্রথম নিজেকে সফল হিসাবে নিজেকে ঘোষণা দিই। আমার ছোট্ট মেয়ে আছে, গত 2-3 দিন আগের ঘটনা, গতকালকার আগের দিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমি বাইকে আমার পিছনে মেয়েটা বসা। তো গতকালকার আগের দিন সন্ধ্যায় বৃষ্টি হলো না অনেক, বৃষ্টির সময় বলতেছে আম্মু এখন যদি বৃষ্টি হয় কি হবে? বলতেছে বৃষ্টি দেয় কে? আমি বললাম কে দেয়? বলে আল্লাহ দেয়। বলে আল্লাহকে বলবো আল্লাহ যেন বৃষ্টি না দেয়। তা আমি আমার নিজ কানে ওই দিনের মতো সুন্দর শব্দ বা এত আনন্দদায়ক শব্দ আমার কাছে কোনোদিন কোনোটা মনে হয় নাই। আমি দেখলাম আমার মেয়েটা আমার পিছনে বসে বলতেছে যে আল্লাহ আল্লাহ তুমি বৃষ্টি দিও না, আমরা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাই আল্লাহ তুমি বৃষ্টি দিও। সুবহানাল্লাহ। তা আমি একজন পিতা হিসাবে আমার কাছে ওই দিন মনে হয়েছিল দুনিয়াতে যদি কোনো সফলতা আমার না থাকে, আমি আমার কন্যার মুখের ভিতরে আমার রবের নামকে শিখাই দিতে পেরেছি। আমার মেয়ের জবানে আমার আল্লাহর নাম ডাকে, দুনিয়াতে যদি আর কিছু সফলতা নাও পাই, এটা আমার সবচেয়ে বড় সফলতা। এই জন্য বলি ভাই, কি সফলতা অর্জন করলেন? সন্তানটাকে দিন শিখাইতে পারেন নাই, আপনি ওই রকম পিতা হতে পারেন নাই। লোকমানে হাকিম যেমন ছিল একজন কালো মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন যে ওই যুবকের মতো হও, আব্দুল্লাহর মতো হয়ে যাও যার বাড়ি ছিল না। বলে লোকমানে হাকিমের মতো হয়ে যাও যার চেহারা কোনো সৌন্দর্যতা ছিল না। বলে বেলালে হাফসির মতো হয়ে যাও যার চেহারার কোনো সৌন্দর্যতা ছিল না। বলে সে এত কালো তার দিকে তাকাইলে রাত্রে অন্ধকারে তাকে দেখা যাইত না, কিন্তু বেলালে হাফসি এমন ভাবে আল্লাহর কাছে কবুল হয়েছেন। বলে বেলালে হাফসি আল্লাহর জান্নাত যখন আল্লাহর নবী দেখতে গিয়েছেন, আল্লাহর নবী বেলালে হাফসি যেই কাঠের খরম পায়ে লাগাইতো, বলে আল্লাহর নবী যখন জান্নাতে গিয়েছেন বেলালে হাফসির ওই যে কাঠের খরমের কটকট কটকট শব্দ আল্লাহর নবী জান্নাতে শোনা। বলে কবুল হও না তাদের মতো, কবুল হয়ে যাও তাদের মতো। বলে তোমার ঘর নাই দুয়ার নাই কোনো সমস্যা নাই, কিন্তু তোমার ভিতরে ইসলামের কিছু শিক্ষা আছে। এটা আফসোস আমাদের ভিতরে ইসলামের শিক্ষা নাই, ইসলামের শিক্ষা জানি না। এই জন্য বলি যদি সফল পিতা হতে হয়, মনে করেন সফলতা অর্জন, এই জন্য সর্বপ্রথম সন্তানদেরকে হারাম কি শিখাইতে হবে। রাজি আছেন না নাই? জোরে বলেন। আজকে গিয়ে এখন থেকে গিয়ে তালিম শুরু করেন। আপনার ওয়াইফকে বলেন মেয়েটাকে মাদ্রাসায় দেওয়ার এখন আর সময় নাই, তুমি তাকে তালিম দাও, তুমি তাকে সূরাগুলো শিখাও, কমসে কম 10টা সূরা শিখাও, রব কি সেটা জানাও, নবীর মোহাব্বত ঢুকায় দাও, আল্লাহ তাআলা বিশেষ ফেরেশতা কয়টা এটা শিখাও, সাহাবীদের নামগুলো শিখাও। এগুলো জানা দরকার আছে না নাই? আমি আজকে বলে দিই, সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, এই কিছুদিন পর রবিউল আউয়াল শুরু হবে, সফর চলতেছে। আপনাদের এই মসজিদে আমি বিশ্বাস করি নবী প্রেমিক লোক অনেক আছেন, আমার বড় ভাইয়েরা এখানে আছেন, ওনাদেরকে সাথে নিয়ে আমরা সুন্নতের উপরে বিভিন্ন প্রতিযোগিতা করবো মসজিদে। সুন্নত কে কটা হাদিস বেশি জানেন, কে কটা সুন্নতের আমল জানেন, কে কটা সাহাবীর নাম জানেন, কে কটা রাসূলের যে জিহাদগুলো করেছেন কয়েকটা সারিয়া এগুলোর নাম কে জানেন, এ ব্যাপারে প্রতিযোগিতা হবে। রাজি আছেন না নাই? এভাবে আমরা আস্তে 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 ধর্মের দিকে বাড়তে হবে ইনশাআল্লাহ। কারণ সব শিখলাম, সবই তো অর্জন করলাম, কিন্তু শুধু দিনটাকে দূরে সরাই দিলাম। আর দিনকে এমনভাবে দূরে সরাই দিছি, কোনটা ইসলাম কোনটা নন ইসলাম সেটাই আমরা জানি। কথা ঠিক না ঠিক? ঠিক বলি নাই? আর আপনাদের কি কথা বলবো, আঙ্গমতো কিছু হুজুর রাইতে পেছ লাগায়। এই যে কয়দিন আগে খেলা গেল না, খেলার ভিতরে দেখলাম এক মৌলবী, আমি তার বড় আলেম বলি না, সে লিখলো ফেসবুকের ভিতরে যে স্পেনের বিজয় মানে ইসলামের বিজয়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ জোরে বলেন না একটু।
তা আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিভাবে হয়? স্পেনের ইতিহাস সে নাম দিছে আলেম, সে নিজেও জানে না। এই জন্য সে বলল যে স্পেনের বিজয় নাকি ইসলামের বিজয়। এই ইসলাম মুসলমানরা শাসন করেছে 800 বছর। কত বছর জোরে বলেন? 800 বছর। এবং স্পেনের একটা ইতিহাস আছে, একটা তাফসির আছে, তাফসিরে কুর্তুবী। এই তাফসিরে কুর্তুবীটা পুরা স্পেনের ভিতরে বসে লেখা হয়েছে। বলে ওই স্পেনের মধ্যে 800 বছর পরে আইসা, 800 বছর পরে আইসা ইহুদিরা মিলে মুসলমানদেরকে এমনভাবে ধ্বংস করেছে। ওই যে এপ্রিল ফুল পালন করে না, এপ্রিলের 1 তারিখে, ওই এপ্রিলের 1 তারিখে পুরো স্পেনের সমস্ত মুসলমানদেরকে আগুনে জ্বালায় ভূমন্ত সাগরের ভিতরে ফেলায়। নাউজুবিল্লাহ বলবেন না? তো যেই স্পেনে মুসলমানদের উপরে এরকম জুলুম অত্যাচার হলো, ওই স্পেনের বিজয় এটা কখনো মুসলমানদের বিজয় হতে পারে? আসতে বললেন যে। তো এটা কেন বললাম? আমাদের কাছে ইসলামের শিক্ষা নাই। অনেকেই আছে পড়াশোনা করে হুজুর হয়নি, মাথায় একটা টুপি লাগাই দিছে, গায়ে একটা জুব্বা লাগাই দিছে, আপনারা হুজুর মানা শুরু করে দিচ্ছে। এটা আমাদের ব্যর্থতা, কারণ আমিও তো দিন জানি কম। যদি আমি দিন প্রকৃতপক্ষে জানতাম, প্রকৃত হুজুর আমি খুঁজে বের করতাম। কে পড়াশোনা করেছে কে করে না এটা আমরা জানি। আজকে আমি দিনী শিক্ষা জানি না, আমার সন্তান দিনী শিক্ষা জানে না। আমি দিনী শিক্ষা শিখি নাই, সন্তানকে শিখাইনি। ব্যর্থতা আমার নিজের। কথা ঠিক কিনা বলেন? যদি দিনী শিক্ষা শিখতাম, দিন জানতাম, আমাদের দেশের ওই গণ্যমান্য ব্যক্তিগুলোকে বিভিন্ন হোটেলে খুঁজে পাওয়া যেত না। পাওয়া গেছে না? পাওয়া গেছে না? এক বাটপার নির্বাচনের সময় দেখলাম সামনে পর্দা দিয়া মহিলাদেরকে তালিম দেয় টিচারে। ওই টিচার দেখি আবার এক হোটেলে গিয়ে ধরা খাইছে। আমি বলি দাড়ি টুপি, আরো তো মুখে দেখলাম দাড়ি ছিল। দাড়ি থাকলেই সে ধর্মকর্ম মানে তা না, মাথায় টুপি দিলে সে বড় আলেম তা না, গায়ে জুব্বা লাগাইলে বড় ধার্মিক নেতা তা না। তার ভিতরে দ্বীনি শিক্ষা থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ভয়, রাসূলের মুহাব্বত থাকতে হবে। যদি কারো দিলের ভিতরে প্রকৃতপক্ষে রাসূলের মুহাব্বত, আল্লাহর ভয় থাকে, সে কি আড়ালে গিয়ে গুনাহ করতে পারে? জোরে বলেন। আরে তুমি যেখানেই যাও, যে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, যাই করি সব কিছু তো আমার আল্লাহর কাছে প্রকাশ্য। কথা ঠিক কিনা বলেন? এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। বলে যেদিন আল্লাহর সামনে তুমি দাঁড়ায় যাবা, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যেটা দুনিয়ার মানুষ দেখছে বা না দেখছে, কেউ জানে বা না জানে, সবটা জানেন কে? আল্লাহ বলেন মানুষের সামনে প্রকাশ্য অপ্রকাশ্য জাস, ওই দিন আমি আল্লাহ তোমার সামনে সব কিছু প্রকাশ করে দিব। ওরে আব্দুল্লাহ, দুনিয়াতে তো এই গুনাহটা করছিলা, দুনিয়া তো রাত্রের অন্ধকারে এই জিনার কাজটা করেছিলা, অন্যের হক মাইরা খাইছিলা। বলেন তো দেখি ওই দিন আমার রবের সামনে কোন উত্তর দেওয়া যাবে কিনা? যাবে যাবে যাবে। রব বলবে উত্তর দাও, জান্নাতে যাও। উত্তর না দিতে পারলে জাহান্নামে যাও। তার মানুষের রাস্তা হবে কয়টা? জোরে বলেন কয়টা? ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর। বলে একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। বলেন তো দেখি আমরা কোন দলে যাব? আল্লাহ সাহস নাই। জোরে বলেন, জোরে বলেন। আরে জোরে বলেন না। কোথায় কোথায়? সবাই জান্নাতে যেতে চাইতো নাকি? কে কে জান্নাতে যেতে চান না? দুই হাত দেখান। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওয়াজ বুঝে নাই। জান্নাতে যেতে চাই 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 চাই, জান্নাতে যেতে চাই কে কে? চাই কে কে? নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে জান্নাতি হিসাবে কবুল করেন। এই হাতগুলোকে হাতে হাত মিলিয়ে যেন জান্নাতে যাইতে পারি সেই তৌফিক দান করেন। হাত নামান, হাত নামান। কারণ আমাদের তো টার্গেট একটাই, জান্নাতে যাওয়া। টার্গেট কি? একটা। আর যারা প্রকৃত আবেদ ছিল তাদের একটা কথা ছিল সবসময়, আল্লাহ জান্নাত দেও আর জাহান্নাম দেও, কোন জায়গায় গেলে তোমারে দেখা যাবে ওই জায়গায় তুমি আমারে দিয়ে। কারণ দেখেন, যে যাকে ভালোবাসে সে কিন্তু তাকে বেশি তার দিদার পাইতে চায়।
দেখবেন এক লোক এক ছেলে এক মেয়েকে ভালোবাসে, প্রথম ফোনে ফোনে মেসেজে কথা হয়েছে, পরে ভিডিও কলে কথা হয়, এখন পাগল হয়ে গেছে কোন সময় তার দিদার পাইবে, কোন সময় তার কাছে যাবে। ঠিক অনুরূপভাবে যারা আল্লাহকে আল্লাহ রাসূলকে মহাব্বত করে, যিনি প্রকৃতপক্ষে আল্লাহর আশেক, সেও তো আল্লাহকে দেখতে চায় কি চায় না? এই জন্য আপনারা পূর্বে অনেকবার শুনেছেন, বারবার বলার উদ্দেশ্য মুজাকারা করা, আল্লাহও কিন্তু আপনার আমার সাথে সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। উজানির হযরত কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ তাআলা ইনি প্রায় সময় কোরআন পড়তেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এরকম ভাবে কারি ইব্রাহিম কোরআন পড়ে মাঝখানে লাভ দিয়ে ওঠে। তার মুরিদানরা গিয়া বলে, হুজুর লাভ দিয়ে ওঠেন কেন? বলে, আমি যখন কোরআন পড়ি আমার মনে হয় আমি যখন আমার রবকে ডাকি রবের কালাম পড়ি, আয়াতের ফাঁকে ফাঁকে থেকে থেকে আমার আল্লাহ আমাকে ইয়া আবদি বলে ডাক দেয়। বলে, আমি তো কোরআনের পাতার পৃষ্ঠায় পৃষ্ঠায় মনে হয় আমার রবকে দেখি। সুবহানাল্লাহ। বলে, তোমার আর আমার ইমানটা এমন হওয়া চাই, যদি ইমানটা এমন হয়ে যায় তাহলে মরার পরে কোনো কষ্ট নাই। কথা ঠিক কিনা বলেন? কারণ দুনিয়াতে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। থাকবো না কি কেউ? বলে, কেউ থাকবো না। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তো দাঁড়ানোটা যেন সুন্দর মতো হয়, রবের সামনে দাঁড়ায় যেন রবের তেলাওয়াত শুনতে পারি। আমার রব হাসরের ময়দানে আপনারা আমরা যেভাবে বসছি এভাবেই বসে আমার আল্লাহ বলবেন, আনার রহমান। আল্লাহ বলবেন, আমি হইলাম রহমান। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, ওই দিন আমি তেলাওয়াত করলাম, ওই দিন আমার রব তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ পড়ি। আমার রব বলবেন, আনার রহমান, আমি। বলো তো দেখি, ওই দিন যদি ওই মজমায় থাকতে, ওই দিন যদি রবের সামনে দাঁড়াবে, ইয়া আল্লাহ আপনাকেই তো মুহাব্বত করি, আপনাকে সিজদা দিয়েছি। যারা দুনিয়ার বুকে রবকে সিজদা দিবে, ওই দিন তারা রবের মজমায় থাকার কার্ড পাবে, দাওয়াত পাবে, যে সে কিন্তু পাবে না। আজকে যেরকম ভাবে মসজিদে ঢুকতে কোনো অনুমতি লাগে নাই, জান্নাত ওই যে সেমিনার হবে, ওই সেমিনারে শুধু নামাজিগুলো ঢুকবে। সুবহানাল্লাহ। যারা সত্য বলেছে তারাই ঢুকবে। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ দাওয়াত করে মজমা জমায় দিবে। আল্লাহ মজমা জমায় আল্লাহ দাঁড়ায় যাবে। আমার নবী মুহাম্মদকে প্রথম দাঁড় করানো হবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দাঁড় করানো হবে। সর্বপ্রথম যত নবী রাসূল আসছে তাদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ওনার মাধ্যমে একটু তেলাওয়াত করাবে। তারপর আল্লাহ রাসূলের মাধ্যমে সূরা ইয়াসিন তেলাওয়াত করানো হবে। আল্লাহ রাসূল যখন ইয়াসিন শেষ করবেন, সাথে সাথে আমার আল্লাহ কোরআনের যে সূরা রহমান আল্লাহ তাআলা সমস্ত উম্মত যারা ওইখানে থাকবে, আল্লাহ তাআলার বান্দারা সকলকে সামনে নিয়ে আল্লাহ তাআলা সূরা রহমানের তেলাওয়াত শুরু করে দেবেন। আমরা তো সারা জীবন সূরা রহমান পড়েছি, আর রহমান কি পড়েছি? আর রহমান। আল্লাহ তাআলা ওদিন বলবেন যে আনার রহমান। সুবহানাল্লাহ। আনার রহমান, আমি হইলাম রহমান। রহমান কে? জোরে বলেন কে? তিনি আছে না নাই? বুড়া হয়ে গেছে? আগের মতোই আছে? ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা কমছে? একটু কমছে? কোনদিন কমবে না? না। আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন, এখন যেমন আছেন কিয়ামতেও তেমন থাকবেন, জান্নাতেও তেমন থাকবেন। কথা ঠিক কিনা বলেন? তা আমরা তো সেই রবের গোলাম। আমাদের কোনো ভয় আছে নাই? কোনো ভয় নাই, কোনো ভয় নেই। মুসলমানদের কোনো ভয় নাই। মুসলমান যেখানে যায় সেখানে আল্লাহ কোনো না কোনো লাইনে তাদেরকে ইজ্জত দান করে দেয়। কথা ঠিক কিনা বলেন? এই তো কিছুদিন আগে দেখলাম, লাস্ট 2-3 মাসে ভারতের জমিনে মুসলমানদেরকে কেমনে মারতে দেখতেন না? কথা ঠিক কিনা? আজকে গতকালকে রাত্রে একটা ভিডিও আসছে আমার সামনে, দেখলাম এক ঠাকুর মশাই লাল শালু পরা এক মুসলমান নামাজ পড়ে, তারা চাইলে বাতাস দিতে। সুবহানাল্লাহ। আরে ওই যে একটা কথা বলি না, হার কারবালা কি বাদ ইসলাম জিন্দা হতা হয়।
যে প্রত্যেকটা লড়াইয়ের পরে কেমন জানি আল্লাহ তাআলা মুসলমানদেরকে ইজ্জতের সাথে বিজয় দান করেন। যেই জমিনে মুসলমান মাইর খাইছে তাদের হাতে, ওই জমিনে আল্লাহ তাদের হাতে বাতাস খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বলি কি, দিলের ভিতরে সব সময় আল্লাহর ভয়টা রাখেন, আল্লাহর ভয় রাখেন। আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় আমাদের দিলে আছে কি না। আর ওই যে বললাম, যারা উপদেশ নেনেওয়ালা যুবক, যারা উপদেশ শুনতে চায়, তাদেরকে পছন্দ করেন কে? তাদের পছন্দ করে আল্লাহ কোরআনের ভিতরে একটা সূরা দিয়েছেন 3 নম্বর পারায়, সূরা আলে ইমরান। বলে ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন যারা আলেমদের মুখ থেকে, পিতামাতার মুখ থেকে আদেশ উপদেশ মানে। আল্লাহ বলেন আমি তাদেরকে পছন্দ করে এক যুবকের নামে একটা সূরা, আলে ইমরান নামে একটা সূরা আমি আল্লাহ দান করে দিলাম। বলে ওই পিতাকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, যেই পিতা তার সন্তানদেরকে দ্বীনের কথা শোনায়, ইসলামের কথা শোনায়। আল্লাহ তাআলা বলেন ওই পিতাদেরকে আমি আল্লাহ পছন্দ করি বিদায় ওই রকম একজন পিতার নামে সূরা লুকমান নামে একটা সূরা আমি আল্লাহ দান করে দিলাম। বলে ওই মাদেরকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, যেই মারা সন্তানদেরকে উপদেশ দিয়ে থাকেন, সন্তানদেরকে হারাম হালাল চিনান। এই জন্য আমি একজন মা মারিয়ামের নামে আমি আল্লাহ একটা সূরা দান করে দিলাম। সুবহানাল্লাহ আসতে বললেন। এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে ইসলামের কথা, দ্বীনের কথা শোনাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমরা আমাদের সন্তান সহ, আমাদের সন্তানগুলোকে সহ যেন আমরা জান্নাত